ইসরায়েলের ইহুদিদের উপাসনালয় অর্থাৎ যেটাকে তারা সিনেগগ বলে, সেখানে কি কি হয় এবং এই সিনেগগের ভেতরের অবস্থা কেমন তা সরাসরি আমি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু জেরুজালেমের একেবারে ওয়েস্টার্ন ওয়ালের পাশেই আছি। অর্থাৎ আপনারা যে সুলেমান বাদশাহ ছিল না, ইতিহাসের সুলেমান বাদশাহ, সুলেমান নবী, অর্থাৎ সুলেমান নবীর যে ওয়ালের নাম শুনেছেন, এটাই সে ওয়াল। মনে রাখবেন, পৃথিবীতে বনি শুধু একজনই আছে। আপনাদের আমি যা দেখিয়ে গেলাম, সেজন্য আপনারা আমার মৃত্যুর পরেও আমাকে স্মরণ করতে বাধ্য হবেন, সেটা যেই সেন্সেই হোক। অর্থাৎ বনি আমিনকে মনে পড়বেই। এইসব জায়গায় ঢুকে ভিডিও করার মতো সাহস ও সক্ষমতা পৃথিবীর হাতে গোনা মাত্র কয়েকজনেরই আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন একজন ইহুদি হুজুর কিভাবে তার ছাত্রদের তাওরাত তালিম দিচ্ছেন। অর্থাৎ পবিত্র যে তাওরাত কিতাব, আমি সেই কিতাবের কথা বলছি। আর এটিও 4টি আসমানি কিতাবের একটি, তাওরাত, জব্বর, ইনজিল, ফুরকান। অর্থাৎ তাওরাত ছিল পৃথিবীতে প্রথম ধর্মগ্রন্থ যেটা আল্লাহ থেকে এসেছে। এই দিকটাতে তাদের ইমাম বা রাবাই বসেন। আমরা বলি ইমাম, ওরা বলে রাবাই। আর তাকে ঘিরে চারিদিকে মুসল্লিরা বসে থাকে। এখন অনেকেই আমাকে ধরতে চাইবেন যে আমি হুজুর বলছি, মসজিদ মাদ্রাসা বলছি। আসলে যারা খুবই নাদানুল মুমিন এবং যাদের একটু শিক্ষা দীক্ষা কম, যাদের ন্যূনতম ভাষা জ্ঞান নেই অথবা বনি আমিনের ভাষা তারা বোঝে না, তখন বনি আমিন একটু টেনে কথা বলে এবং এই ধরনের শব্দগুলো আমি ব্যবহার করে থাকি। আমি যদি রাবাই বলি, আপনারা অন্য কিছু ভাববেন। তো সেই জন্য হুজুর বললাম, ইহুদি হুজুর। সেই ভাষা জ্ঞান যাদের কম, তাদের জন্যই আমার এই উপমা দেওয়া। আমি যদি রাবাই বলি, তাহলে 99% মানুষই বুঝতে পারবে না, কিন্তু ইহুদি হুজুর বললে সবাই বুঝবে। আবার হুজুর কি, এই হুজুর শব্দের অর্থই 99% মানুষ জানে না। আলেম কাকে বলে এটাও জানে না, যে শতকরা 99% হুজুর যারা ওয়াজ করে তারাও এটাও জানে না। হুজুর শব্দটাই তো তারা বুঝে না, আলেম শব্দ কি সেটাই তারা বুঝে না। যারা খেজুর গাছ দেখলে লাফিয়ে উঠতে চায়, জড়িয়ে ধরে খেজুর গাছকে চুমা দেয়, চুমা দিয়ে ইয়া আল্লাহ বলে, আমি তাদের জন্যই এই ধরনের সাংকেতিক শব্দগুলো ব্যবহার করে থাকি। বাংলায় যেটাকে মহোদয় বা শিক্ষক বলি, সেটাই আরবিতে বলা হয়